প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্পোকেন ইংলিশ রাইটিং এর সবচেয়ে বহুল ব্যবহৃত বাক্যগুলো তৈরি গুরুত্বপূর্ণ টিপস পার্ট 2 তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমি আপনাদেরকে স্পোকেন রাইটিং এর সবচেয়ে বহুল ব্যবহৃত বাক্যগুলো তৈরি গুরুত্বপূর্ণ টিপস পার্ট 1 লেসনটি প্র্যাকটিস করেছিলাম। যারা পূর্ববর্তী লেসনে মিস করেছেন আপনারা অবশ্যই পার্ট 1 লেসনটি দেখে নেবেন। লক্ষ্য করুন, হাউ টু মেক থাউজেন্ডস অফ বেঙ্গলি ইংলিশ সেন্টেন্সেস বাই ইউজিং মোস্ট বিউটিফুল ওয়ার্ডস। সবচেয়ে সুন্দর সুন্দর ওয়ার্ডগুলি ব্যবহার করার মাধ্যমে আপনি বাংলা থেকে ইংরেজিতে স্পোকেন রাইটিংয়ে কীভাবে আপনি হাজার হাজার বাক্য তৈরি করবেন সেই পেজ করাচ্ছি। আপনারা যে শুরু থেকে শেষ পর্যন্ত আজকে পার্ট 2 লেসনটি এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা এই লেসনটি আপনারা প্র্যাকটিস করার মাধ্যমে আপনি স্পোকেন রাইটিংয়ে অসংখ্য অসংখ্য বাক্য তৈরির মাধ্যমে আপনি স্পোকেন রাইটিং স্কিল ডেভেলপ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করুন, ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার ক্লাস প্রথম যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডটি সেটি হচ্ছে কোনো কারণে কা পাওয়ারতে আপনি ট্র্যাম্বল উইথ ব্যবহার করে কীভাবে স্পোকেন রাইটিং আপনি অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করবেন। কোনো কারণে কা পাওয়ারতে আপনি ট্র্যাম্বল উইথ TREMBL ট্র্যাম্বল উইথে ব্যবহার। এক্সাম্পল ফলো করুন, যেমন মেয়েটি ভয়ে কাঁপছে, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। কে কাঁপছে? মেয়েটি। দ্য গার্ল, যেহেতু দ্য গার্ল থার্ড পারসন সিঙ্গল নাম্বার, সো ইজ, দ্য গার্ল ইজ ট্র্যাম্বেলের সঙ্গে আপনি আইনযুক্ত করবেন, ট্র্যাম্বেল উইথ ফিয়ার, মেয়েটি ভয়ে কাঁপছে। যেমন পরের বাক্যটি শিশুটি শীতে কাঁপছে, এটিও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। শিশুটি হচ্ছে দ্য বেবি কিংবা দ্য চাইল্ড ইজ ট্রাভেলিং উইথ কোল্ড, শিশুটি শীতে কাঁপছে। পরে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডটি কোনো কিছু কাউকে স্মরণ করিয়ে দেওয়ার অর্থে আপনি রিমাইন্ড অফ এর ব্যবহার করে কীভাবে অসংখ্য বাক্য তৈরি করবেন। রিমাইন্ড অফ, REMIND, রিমাইন্ড অফ, কাউকে কোনো কিছু স্মরণ করিয়ে দেওয়ার অর্থে আপনি রিমাইন্ড অফ ব্যবহার করে কীভাবে বাক্য তৈরি করবেন। লক্ষ্য করুন, যেমন দুর্ঘটনাটি আমাকে আমার মায়ের মৃত্যু সম্পর্কে স্মরণ করিয়ে দেয়, এটি সিম্পল প্রেজেন্টেন্সের বাক্য। দুর্ঘটনাটি আমাকে আমার মায়ের মৃত্যু সম্পর্কে স্মরণ করিয়ে দেয়। সো দুর্ঘটনা হচ্ছে দ্য অ্যাক্সিডেন্ট রিমাইন্ডস মি অফ মাই মাদার্স ডেথ, দুর্ঘটনাটি আমাকে আমার মায়ের মৃত্যু সম্পর্কে স্মরণ করে দেয়। এই যে রিমাইন্ডস মি অফ, আমাকে হচ্ছে মি, রিমাইন্ডস মি অফ ব্যবহার করে আপনি এই যে মি হচ্ছে আপনি এই যে অবজেক্ট মি বা হিম, আপনি যে কোনো অবজেক্ট ব্যবহার করে রিমাইন্ডস অফ দিয়ে আপনি অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। পরের যে ওয়ার্ডটি সাইড উইথ, কারো পক্ষ সমর্থন করার অর্থে আপনি সাইড উইথে ব্যবহার, SID, সাইড উইথ। যেমন আমরা গরিব লোকদের পক্ষ সমর্থন করা উচিত, সো উচিত অর্থে আপনি শুড ব্যবহার করতে পারেন, আমরা উই শুড সাইড উইথ দ্য পুয়ার পিপল, আমরা গরিব লোকদের পক্ষ সমর্থন করা উচিত। যেমন আপনার এই অসৎ লোকটির পক্ষ সমর্থন করা উচিত হয়নি, আপনি উচিত হয়নি অর্থে ইউ শুডন্ট হ্যাভ সাইডেড উইথ দিস ডিসঅনেস্ট ম্যান, আপনার এই অসৎ লোকটির পক্ষ সমর্থন করা উচিত হয়নি। আপনি সাইড উইথ ব্যবহার করার মাধ্যমে আপনি অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। যেমন পরের যে ওয়ার্ডটি ভিকটিম অফ, ভিকটিম অফ হচ্ছে কেউ কোনো কিছু শিকার বা বলি অর্থে আপনি ভিকটিম অফ এর ব্যবহার দিয়ে কীভাবে অসংখ্য বাক্য তৈরি করবেন। যেমন লোকটি পরিস্থিতির শিকার বা লোকটি পরিস্থিতি বলি, দ্য ম্যান ইজ দ্য ভিকটিম অফ দ্য সার্কামস্ট্যান্সেস, বা আপনি সিচুয়েশন, দ্য ম্যান ইজ দ্য ভিকটিম অফ দ্য সিচুয়েশন কিংবা দ্য ম্যান ইজ দ্য ভিকটিম অফ দ্য সার্কামস্ট্যান্সেস, লোকটি পরিস্থিতির শিকার। কোনো কিছুর অভাব অর্থে আপনি ওয়ান্ট ফর, কোনো কিছুর অভাব অর্থে আপনি ওয়ান্ট ফর এই ওয়ার্ডটি ব্যবহার কীভাবে অসংখ্য বাক্য তৈরি করবেন। লক্ষ্য করুন, যেমন আমার এখন টাকার অভাব নেই, আই হ্যাভ নো ওয়ান্ট ফর মানি নাও, লোকটি এখন গাড়ির অভাব নেই, দ্য ম্যান হ্যাজ নো ওয়ান্ট ফর কার নাও, লোকটি এখন গাড়ির অভাব নেই। তখন টু অ্যান্ড ফ্রো, এটি বাংলা মিনিং হচ্ছে এদিক ওদিক, আপনি এদিক ওদিক অর্থে টু অ্যান্ড ফ্রো ব্যবহার করে কীভাবে অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করবেন। এক্সাম্পল ফলো করুন, লোকটি বাগানের এদিক ওদিক হাঁটছিল, এটি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। দ্য ম্যান ওয়াজ ওয়াকিং টু অ্যান্ড ফ্রো ইন দ্য গার্ডেন, লোকটি বাগানের এদিক ওদিক হাঁটছিল। আপনি এরকম এই গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলি ব্যবহার করার মাধ্যমে আপনি দৈনন্দিন জীবনে স্পোকেন রাইটিংয়ে অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করার মাধ্যমে আপনি স্পোকেন রাইটিং স্কিল ইমপ্রুভ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আমার লেখা যে অ্যাডভাইসের বইটি এটি 3 ভাগে বিভক্ত। প্রথম পার্টে হচ্ছে সকল গ্রামার, ক্লাস 6 থেকে একদম মাস্টার্স পর্যন্ত পড়ুয়া স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সিলেবাসে যে গ্রামার আছে সকল গ্রামার দেওয়া আছে। তাছাড়া যে কোনো শিক্ষার্থী, যে কোনো শ্রেণী পেশার মানুষ যদি আপনি ঘরে বসে আপনি গ্রামার দক্ষ হতে চান কিংবা বিসিএস পরীক্ষা যে কোনো চাকরি ইন্টারভিউতে গ্রামার ভালো করতে চান, তাহলে আপনি আমার বইয়ের প্রথম যে পার্টটি গ্রামার সেকশনটি পড়বেন। বইটি 3 ভাগে বিভক্ত। প্রথম পার্টে হচ্ছে গ্রামার সেকশন, দ্বিতীয় পার্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজের ভেতরে স্পোকেন ইংলিশ, ফ্রি রাইটিং এবং লিসনিংয়ের সকল ম্যাথোলজি দেওয়া আছে। থার্ড যে পার্টটি সেটি হচ্ছে ভোকাবুলারি, স্টোর হাউস অফ ভোকাবুলারি। আপনাদের 3টি পার্ট খুব ভালোভাবে লক্ষ্য করেন। আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে আপনি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিল দক্ষতার মাধ্যমে আপনি ইংরেজি ভাষা বিশেষ করে স্পোকেন আপনি অনর্গল কথা বলতে পারবেন, আপনি রাইটিং চমৎকারভাবে লিখতে পারবেন। তাছাড়া চাকরির যে কোনো ইন্টারভিউতে আপনি খুব ভালো করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আবার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় শিক্ষাবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবিসহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রদের সহ যে কোনো শ্রেণী পেশার মানুষের জন্য ইংরেজি শেখাতে শতভাগ কার্যকরী। আপনারা যা বইটি সংগ্রহ করেছেন, বই এবং ভিডিও দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রতিটি স্কিলে আপনি দক্ষ হবেন। বাংলাদেশের পাঠকরা যদি বইটি আমাদের সংগ্রহ করছেন, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে বইটি আমাদের সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যে বইটি ভারতের পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটি থেকে বইটি সংগ্রহ হচ্ছে, তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির সেলফোন নাম্বার লিখে দেবেন। নাম্বারটি হচ্ছে 9733196010। ভারতের পাঠকরা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটিতে ফোন করে আপনি বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সংযুক্ত হচ্ছেন, তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব ভুলে গিয়েছেন, আপনারা যদি আমাদের এই পরিবারের নতুন সদস্য হতে চান, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন। তাছাড়া পাশে যে বেল বাটন দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসন নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।